পশ্চিম বিধানসভার ছবি দেখাবো। সরকারি দেওয়াল দখলের অভিযোগ আর সেই দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের দুই কর্মী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার ঘটনা। পোস্ট অফিসের দেওয়ালে প্রচারের অভিযোগ। যে ছবি দেখছেন সরকারি দেওয়াল দখলের অভিযোগ। দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের দুই কর্মী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, এই ঘটনার সূত্রপাত কোথায় এবং ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, একেবারে এই ঘটনার যে সূত্রপাত দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ড যে করঙ্গপাড়া রয়েছে স্টেশন সংলগ্ন, সেখানে একটি পোস্ট অফিস রয়েছে। মূলত এই পোস্ট অফিসে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে কিন্তু যে দেওয়াল, সেখানে কিন্তু দেওয়াল লেখন চলছিল তৃণমূলের তরফ থেকে। এমনই অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে। এবং নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত দুই কর্মী যখন তারা এই অভিযোগ থেকে যখন তারা দেওয়াল মুছতে আসে, সেই সময় কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে মারধর করে। এমনই অভিযোগ, দুই কর্মীকে তারা মারধর করে। এবং সঙ্গে থাকো, কি অভিযোগ আগে শুনি, আক্রান্ত ব্যক্তি কি বলছেন শুনবো। আমাদের কমপ্লেন ছিল যে সরকারি দেয়ালে তৃণমূলের কিছু লেখা আছে, এগুলো আমরা মোছার কাজ। তো সেই আমরা মুছতে এসেছি। আমাদের সঙ্গে দুর্গাপুরে ওসি স্যারও ছিল, যে আমাদেরকে মোছার পর স্যাররাও দিয়ে গেছে। আমরা এই যে গাড়িতে উঠছি, ওঠার পর আমাদের টেনে নিয়ে এসছে, পাবলিকে মেরেছে। হ্যাঁ, পাবলিক বলতে আমাদের টিএমসির পার্টি হয়। আমাদের মেরেছে, আমাদের কোনো কথা শুনেনি যে আমাদের 1 মিনিট বা 30 সেকেন্ড সময় দিন, আমাদের একটা ফোন করবো। মারধর করছে, গলা মলা ছেলা গেছে, এর মাথায় একটু আঘাত পেয়েছে, আবার ফেলে গিয়ে মেরেছে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, তৃণমূল বিজেপি এই দুই পক্ষ, তাদের কি বক্তব্য এই ঘটনাতে? দেখো, একেবারেই কিন্তু তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে যে তারা যেটা বলছেন যে মারধর তারা করেননি। এবং এই যে দুই নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত দুই কর্মী, তাদের দুজনকে মারধর করা হয়। তারা যখন স্থানীয় তৃণমূলের যারা রয়েছেন তারা মারধর করে। যদিও বিজেপির তরফ থেকে তারা যেটা বলছেন যে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত যেই দুই কর্মী তারা এসেছিলেন দেওয়াল মোছার জন্য, অর্থাৎ সরকারি দেওয়াল যে রয়েছে যে পোস্ট অফিস, সেখানে যে দেওয়াল লেখন ছিল, সেই দেওয়াল লেখন মুছতে আসার কারণে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। যে দুজনকে মারধর করা হয়, তারপরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এবং স্থানীয় যে কোকোবেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়। এরপরেই কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ, ধন্যবাদ অর্পণ। আমাদের বদ্ধবল মিটিং নিজেদের হাতফুলের চিহ্ন এঁকেছে, সেই দেওয়ালটা ছিল পোস্ট অফিসে দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আছে, প্রেস আছে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। প্রথমত মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প দেখে সরকারি দেওয়াল থাকে বা কেউ কমপ্লেন করে নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। আর এবার মিনাখার ছবি দেখাবো। মিনাখায় দেওয়াল লেখা ঘিরে উত্তেজনা, দুপক্ষের ঝামেলা, আহত একাধিক। মিনাখা বিধানসভার হাড়োয়ার কুলটিতে উত্তেজনার ছবি। মিনাখা তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে দেওয়াল লেখা ঘিরে বচসা, মারধরের অভিযোগ। আহতরা ভর্তি মিনাখা গ্রামীণ হাসপাতালে। মিনাখায় দেওয়াল লেখা ঘিরে উত্তেজনার ছবি, দুপক্ষের ঝামেলা এবং তাতে আহত হয়েছেন একাধিক। মিনাখা বিধানসভার হাড়োয়ার কুলটিতে উত্তেজনা। মিনাখার তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে দেওয়াল লেখা ঘিরে বচসা, মারধরের অভিযোগ। আহতরা ভর্তি রয়েছেন মিনাখা গ্রামীণ হাসপাতালে। এমএলএ কথা মতো আজকে দেয়াল চুন মারতে গিয়েছিলাম তেঘরিয়া। তো সেই অবস্থায় মাকলা তেঘরিয়া সবসময় আমরা একসঙ্গেই থাকি। তেঘরিয়া হাতে মোল্লা ছেলেপিলে, ওরা রৌফ মোল্লা ছেলেপিলেদের ডাকে মাকলায় থেকে। তো এরা সব হঠাৎ এসে পেছন থেকে আক্রমণ করে। এক কথায় আমরা তৃণমূলী গোষ্ঠী আমরা বলতে চাইবো না, কারণ এখন আইএসএফ এর একটা আছে ওখানে, তো তাদেরকে নিয়েই আমার মনে হয় এই পরিকল্পনা করেছে।